How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3.3.3 এর দ্বিতীয় অংশ অর্থাৎ পার্ট বি। তোমরা যদি আগের লেসনটা না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে তিনটা কলাম দেওয়া আছে। প্রথম কলামে ওয়ার্ড, দ্বিতীয় কলামে মিনিং এবং তৃতীয় কলামে ইয়োর সেন্টেন্স। ইয়োর সেন্টেন্সটা তোমাকে লিখতে হবে আর বাকিগুলো এখানে দেওয়া আছে। এক নম্বরে ওয়ার্ডটা আমরা দেখি ট্রান্সেন্ড, মানে অতিক্রম করা। এর মিনিংটা দেওয়া আছে সারপাস, এটাও অতিক্রম। আর সেন্টেন্সটা দেওয়া আছে দ্য হিস্টোরিক 7 মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু ট্রান্সেন্ডস জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অ্যান্ড গট ইন্টারন্যাশনাল অ্যাপ্রিসিয়েশন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ভৌগোলিক সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়। এরপরে আমরা এরকম একটা শখ করে রেখেছি এবং উত্তরটাও লিখে রেখেছি, সেখানে চলে যাই। প্রথমটা আমাদের দেখানো হয়ে গেছে, এখন দ্বিতীয় নাম্বারটা। 2 নাম্বারটা আছে ইননেট, সহজাত। এর সাথে মিনিংটা যাবে আই নাম্বার, মিনিংটা যাবে ইনবর্ন বা ন্যাচারাল, জন্মগত বা প্রাকৃতিক। এর সাথে সেন্টেন্সটা আমরা লিখে রেখেছি, দেখে আসি। সেন্টেন্সটা যাবে হি ওয়াজ ক্যাপচার্ড বাই দ্য ইননেট বিউটি অব দ্য কান্ট্রি সাইড। গ্রামাঞ্চলের সহজাত সৌন্দর্যে তিনি মুগ্ধ হন। এবার আমরা 3 নাম্বারটা দেখে আসি এভোক। এভোক শব্দের অর্থ জাগানো। এটা মিনিংটা যাবে কে নাম্বারের মিনিংটার সাথে যাবে এরোজ, এটাও জাগানো। এরপরে সেন্টেন্সটা আমরা দেখে আসি 3 নাম্বারের সেন্টেন্সটা দ্য ওল্ড হাউস এভোকড মেমোরিজ অফ হিজ চাইল্ডহুড। পুরনো বাড়িটি তার শৈশবের স্মৃতি জাগিয়েছে। এরপরে 4 নাম্বারটা দেখি আমরা। 4 নাম্বার আছে পোস্টার, বিকশিত করা। 4 নাম্বারের সাথে মিনিংটা যাবে এই জি নাম্বারটা রেইজ, বৃদ্ধি করা। আমরা সেন্টেন্সটা দেখে আসি। 4 নাম্বারের সেন্টেন্সটা এভাবে লিখতে পারো অ্যাপ্রোপ্রিয়েট প্রেইজ হেল্পস আ চাইল্ড ফোস্টার আ সেন্স অফ সেলফ ওর্থ। যথাযথ প্রশংসা একটি শিশুকে আত্মমূল্যবোধ বিকাশে সাহায্য করে। এরপরে 5 নাম্বারটা দেখে আসি আমরা। 5 নাম্বারটা ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ, অলংকারিক ভাষা। এটার মিনিংটা যাবে যে নাম্বারটা আ টাইপ অফ কমিউনিকেশন where people use words or phrases which mean something different from their realistic meanings. কথা বলার একটি ধরন যেখানে লোকেরা এমন শব্দ বা বাক্যাংশ ব্যবহার করে যার অর্থ তাদের আক্ষরিক অর্থ থেকে ভিন্নতর। এটা মিনিং গেল। এবার আমরা সেন্টেন্সটা দেখে আসি। ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ ল্যাঙ্গুয়েজ দ্যাট গোজ বিয়ন্ড the literal meaning and conventional uses of words. অলংকারিক ভাষা এমন ভাষা যা শব্দের আক্ষরিক অর্থ এবং প্রচলিত ব্যবহারের বাইরের অর্থে ব্যবহৃত হয়। এবার আমরা 6 নাম্বারটা দেখে আসি। 6 নাম্বার ওয়ার্ডটা হলো ইমানেট, নির্গত হওয়া। এটার মিনিংটা যাবে এল নাম্বার টু কাম আউট ফ্রম আ সোর্স, উৎস থেকে বেরিয়ে আসা। এটার সেন্টেন্সটা আমরা দেখে আসি। সেন্টেন্সটা এভাবে দেওয়া যেতে পারে গুড স্মেলস ইমানেট ফ্রম দ্য কিচেন। রান্নাঘর থেকে ভালো ঘ্রাণ বয়ে আসছে। এরপরে আমরা 7 নাম্বারটা দেখে আসি। 7 নাম্বার প্রিকনসেপ্ট, পূর্বানুমিত, আগেই ধারণা করা হয়েছে সেটা প্রিকনসেপ্ট। এটার মিনিংটা হবে সি নাম্বারের মিনিংটা হবে প্রিডিটারমাইন্ড, when you already have an option about something before you have given it much thought. পূর্ব নির্ধারিত, যখন কোনো কিছু সম্পর্কে
অনেক চিন্তা ভাবনা করার আগে ইতিমধ্যেই তুমি একটি ধারণা পোষণ করে রেখেছ। এরপর আমরা সেন্টেন্সটা দেখে আসি। সেন্টেন্সটা হবে 7 নাম্বার, শি হ্যাড আ প্রিকনসেপ্ট আইডিয়া অফ হোয়াট টু এক্সপেক্ট। কি আশা করতে হবে সে সম্পর্কে তার পূর্ব ধারণা ছিল। এরপর আমরা দেখে আসি 7 নাম্বারটা। 8 নাম্বারটা হারমোনিয়াস, সৌহার্দ্যপূর্ণ। এটা এফ নাম্বারটা যাবে ফ্রেন্ডলি অ্যান্ড পিসফুল, বন্ধুত্বপূর্ণ এবং শান্তিপূর্ণ। এটার সেন্টেন্সটা আমরা দেখে আসি। 8 নাম্বার, উই হ্যাভ দ্য এইম অফ ক্রিয়েটিং অ্যান ইকুইটেবল অ্যান্ড হারমোনিয়াস সোসাইটি। আমাদের লক্ষ্য একটি ন্যায়সঙ্গত ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন করা। এরপর আমরা 9 নাম্বারটা দেখে আসি। ট্র্যাঙ্কুইলিটি, প্রশান্তি। এটা যাবে এইচ নাম্বার, কামনেস, নিস্তব্ধতা বা প্রশান্তি। সেন্টেন্সটা দেখে আসি আমরা। দিস ইজ দ্য প্লেস টু ফাইন্ড রিয়াল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। এটি প্রকৃত শান্তি এবং প্রশান্তি খুঁজে পাওয়ার জায়গা। পরে আমরা 10 নম্বরটা দেখে আসি। সলেস, সান্ত্বনা বা প্রবোধ দেওয়া। এর সাথে যাবে ডি নাম্বারটা, কমফোর্ট অর কনসোলেশন ইন আ টাইম অফ ডিস্ট্রেস অর স্যাডনেস। কষ্ট বা দুঃখের সময়ে স্বস্তি বা সান্ত্বনা। আমরা সেন্টেন্সটা দেখে আসি। 10 নম্বরে, শি সথ সোলেস ইন হার রিলিজিয়ন। তিনি তার ধর্মে শান্তি খুঁজেছিলেন। এরপরে 11 নম্বরটা দেখে আসি আমরা। রিজুভেনেশন, পুনর্যৌবন বা পুনরুজ্জীবন। এর সাথে যাবে ই নাম্বারটা, দ্য অ্যাক্ট অফ মেকিং আ পারসন ফিল অর লুক ইয়ং অ্যাগেইন। একজন ব্যক্তিকে আবার তরুণ বোধ করার বা তরুণ দেখানোর কাজ। আমরা সেন্টেন্সটা দেখে আসি। 11 নম্বর, উই নিড এ রিজুভেনেশন দ্য রুরাল এরিয়াস। আমাদের গ্রামীণ এলাকার সত্যিকারের পুনরুজ্জীবন দরকার। এরপরে সর্বশেষ 12 নম্বরটা আমরা দেখে আসি। ডিমিনিশ, হ্রাস করা বা কমে আনা। এটা যাবে বি নাম্বার, মেক অর বিকাম লেস, কম করা বা কম হওয়া। আমরা সেন্টেন্সটা দেখে আসি। দ্য পেইন উইল গ্র্যাজুয়ালি ডিমিনিশ। ব্যথা ধীরে ধীরে কমে যাবে। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।